যে কোনো প্যানেলে মেইনটেনেন্স কাজ কীভাবে করবেন এবং কি ফলটা খুব দ্রুত কীভাবে নির্ণয় করবেন একটা টেকনিক আপনাদেরকে আজকে জানাবো। দেখেন আমি যে প্যানেলে কাজ করতে আসলাম এখানে কি হচ্ছে, এখানে স্টার্ট করলে শুধু আমাদের যে এখানে এই চিল্লাটার মধ্যে এখানে একটা পাম্প আছে, ওই পাশে একটা পাম্প আছে, শুধু পাম্পটা চলতেছে, কিন্তু আমার অ্যাডজাস্ট ফ্যানও চলতেছে না। এই যে অ্যাডজাস্ট ফ্যানগুলো আছে দুইটা এবং কি আমার এই যে 5 টন দুটো কম্প্রেসর আছে, এটা কিন্তু চলতেছে না। এটা কেন চলতেছে না? এটা মূলত আমরা জানি এই যে কন্ট্রাক্টর ওভারলোড রিলে আছে, এখান থেকে উপর থেকে সাপ্লাই হয়েছে, লোডে চলে গেছে, এখান থেকে সোজা এখানে পাম্পের লোড হয়েছে এবং কি অ্যাডজাস্ট ফ্যানের আমরা এখান থেকে মানে সাপ্লাই থেকে লোডে চলে গেছে। আর কিন্তু এখানে দুইটা জিনিস দেওয়া গেছে, একটা হলো ফেস ফেলার রিলে এবং কি একটা অন টাইম রিলে। তো এই ফেস ফেলার রিলে যদি ফেসটা যদি উল্টা হয় বা এক ফেজ না আসে, যে কোনো ফল্ট হয়, তাহলে এটা আগে লাইন দিব না, এটা থেকে আবার এই যে আগে লাইনটা দিব, এই যে আউটপুটটা 11 নম্বর কমন 14 নম্বর আউটপুটটা নিয়ে আমরা আবার এটা আবার এই অন টাইম রিলের পাওয়ার দিছি। অন টাইম রিলে পাওয়ার দিয়ে দিব 220 ভোল্ট A1 এবং কি A2 নিচে আছে। তো এখানে যদি এইটা যদি ফেজে যদি ফল্ট হয়, তাহলে আমার এখানে অন টাইম রিলেতে কোনো পাওয়ারে আসবো না, তাহলে আমার ডিভাইসটা সেফে থাকবো, কোনো পাওয়ারে আগে হইব না। প্রথম ফেজ ফেলার, তারপরে অন টাইম ডিলে, দুটোটা যদি সঠিক থাকে, তারপরে অন টাইম ডিলে যতটুকু টাইম রাখছি অতটুকু টাইমের পরে কিন্তু আমরা লাইনটা আউট হয়ে যাব। এখন কি হয়েছে, আমার ফেজ ফেলার রিলে আমি সুইচটা এখন অন করতেছি, দেখবেন আপনারা, আমি এলসিবিটা অন করবো, তখন দেখবেন আমার এই ফেজ ফেলার রিলে যদি সমস্যা না থাকে, তাহলে এটা এই যে আর রাইট মানে আপনার এই যে আরতে রাইট ইন্ডিকেটারটা দিব, তখন আমরা ফেজ ঠিক আছে। এইটা কিন্তু এটাতে আসে, এটা থেকে আউট হয় না, আমি কিন্তু দেখে নিছি। তারপর আপনারা মানে টেকনিকটা কীভাবে, আপনি যেমন ধরেন যে কোনো একটা সুইচ এখন দেখেন, সর্বপ্রথম আমি দেখলাম যে আমার আমার পাম্পটা চালু হইতেছে, কম্প্রেসার এবং কি অ্যাডজাস্ট ফ্যান চালু হইতেছে, তার মানে আমার এই দুইটা জিনিস দেখতে দিব। ফেস ফেলার রিলেটা আমি দেখলাম, ফেস ফেলার রিলে আমার 3টা ফেস আরও ঠিক আছে এবং কি আউটপুটও আমার 11 নম্বর কমন আউটপুট আছে, ইন আছে, তারপর 14 নম্বর আউট হইতেছে। 14 নম্বর আউট হয়ে আবার এটা আসতেছে এই যে অন টাইম রিলেতে 15 নম্বরে, ঠিক আছে, 15 নম্বর থেকে আবার এখানে কমন হয়ে আবার A2 তে আসছে। এটা হলো ফেজটা এখানে ফেজ দেওয়া গেছে, এখানে A1 15 নম্বর কমন দিছে। এই 15 নম্বরে যে আমরা কমন দিলাম উপরে, এই 15 নম্বরের কমনটা আবার এখানে 16 হলো NC, 18 হলো NO, কিন্তু এই 15 নম্বরে কমন আসতেছে কিন্তু কমনটা আউট হইতেছে না, এটা 18 নম্বর থাকতেছে, এটা হলো NC, হলো NO। নর্মাল অবস্থায় এটা আপনার 16 থাকবো, যখন আর অন টাইম ডিলে টাইম যখন যতটুকু রাখবো, এর পরবর্তীতে আমরা এটা 16 থেকে 18তে এটা লাইনটা চেঞ্জ হইব, এটারে 16 নম্বরে NO করে এটারে NC হয়ে যাব। কিন্তু আমরা 16 নম্বরের লাইনটা আছে, 18 নম্বরতে লাইনটা যাইতেছে না। তার মানে আমরা বুঝতে গেলাম কি, আমরা অটো ফাংশনের ভিতরে যত অটো ছোটো যে ডিভাইসগুলো আছে থাকবো, এই ডিভাইসটা খুবই দেখবো, আমরা প্রথমে দেখবো যে কোন লাইনটাতে পাওয়ার যাইতেছে না, হাজার শত ওয়্যার থাকবো, কোন জায়গা থেকে বোল্টটা ড্রপ হইতেছে, ঠিক না, ওই ওয়্যারটা আমরা দইরা আসবো। যেমন ধরুন আমি ওয়্যারটা এখানে দইরা আসছি, আসছে দেখলাম যে আমার এখানে এই যে 18 নম্বরে আমার মনে করেন যে আউট হইতেছে না। তো 18 নম্বর যে আউট হইতেছে না, এই ফেজটা আমরা কোনটা থেকে যাইবো, 15 নম্বর থেকে যাইবো। তো 15 নম্বর থেকে কখনো 16 নম্বরে, কখনো 18 নম্বরে অফ থাকা অবস্থায় অন টাইমটা, তারপর হচ্ছে আপনার 18 নম্বরে অন থাকা অবস্থায় ডিলে টাইম পরিপূর্ণ হয়ে গেলে 18 নম্বরে, কিন্তু এই ডিলে টাইমটা আমরা পরিপূর্ণ হইতেছে কিন্তু 18 নম্বর আসতেছে না। তার মানে সমস্যাটা এটা সব কিছু ঠিক আছে। এখন আমরা সমাধানটা করবো। দেখেন আমি এই এলসিডিটা অন করবো, এই দেখেন অন করেছি, এই যে অন করে দিলাম, এই দেখেন এখানে কিন্তু আমার রাইট ইন্ডিকেটার কিন্তু চলে আসছে। এখন আমি এখানে পুশ সুইচ আছে, পুশ সুইচটা আমি অন করবো, দেখেন এই যে আওয়াজ মনে শুনতে পাইছেন, আমার পাম্পটা কিন্তু চালু হয়ে গেল। পাম্পটা দেখেন, তো এক হাতে মোবাইল আমি পরিপূর্ণভাবে দেখাইতে পারতেছি না, এই জন্য দেখেন আমি একটা নিউট্রাল নিমু, আর একটা পেজটা কিন্তু আমি ঘুরে দেখিয়েছি, কিন্তু আমার দেখেন আমি হালকা একটু দেখাই দিই, এক হাতে আমি মোবাইলটা নিয়ে আমি দেখাই দিই একটু, আমি নিউট্রালটা এনে রাখলাম, দেখেন ঠিক আছে, আরেকটা আমি এখানে রাখলাম। এই যে আমার কোন জায়গায় আসার কথা, এই বোল্টটা আমার এখানে আসার কথা, এই দেখেন 16 নম্বর বোল্টটা পাওয়া যাবো, এখানে আমি ধরে দিতে পারতেছি না। আচ্ছা আমি এখান থেকে দেখাই আপনাদেরকে নিউট্রাল এবং কি পেজ, তাহলে আমার দেখতে পারবেন আপনারা। এই যে দেখেন, আমি ওয়ান টাইম ডিলেতে এই যে নিউট্রালে এবং কি নিচে আমি ইয়েতে রাখছি, আপনার NC-তে রাখছি। NC-তে কিন্তু লাইন আছে, দেখেন 200 কত, এই যে দেখেন 228 ভোল্ট কিন্তু NC-তে লাইন আছে, কিন্তু এটা কিন্তু আমি এই যে রিলে, এই যে অন টাইম রিলের পাওয়ার কিন্তু আমি 0 করে দিচ্ছি, মার্কগুলো দেখতে পারতেছেন, হ্যাঁ। কিন্তু আমার এই যে আমি এটা ধরে যদি 18 নম্বর দিই, যেটা আমি 18 নম্বর যাওয়ার কথা, 18 নম্বর কিন্তু বল 0, দেখেন এখন আমি 18 নম্বর রাখছি, দেখেন এই যে 18 নম্বর রাখছি, দেখেন এখানে বল নাই, দেখেন দেখতেছেন। এটা আমার এখন সমস্যা হচ্ছে কি, এটা আমার অন টাইম ডিলের সমস্যা হয়ে গেছে। আমি একটু টাইমটা সেটিং করার চেষ্টা করবো, কিন্তু টাইমটা আমি দুটোটাই 0 দিয়ে দিচ্ছি, দেখেন খেয়াল করে, এই যে দেখেন আমরা দুটোটাই 0 দিয়ে দিচ্ছি, কিন্তু 0 দিলে সাথে চালু হবে। দেখেন এই দুটোটাই আমরা টাইম পাস হলো বাড়ানোর, বাম পাশ হলো কমানো, খেয়াল করবেন আমি দুটোটাই কিন্তু 0 দিয়ে দিচ্ছি। তারপরে কিন্তু আমার এই 16 নম্বরের লাইনটা লয়ে গেছে, কিন্তু 18 নম্বরে আউট হয়েছে না। এখন ইমার্জেন্সির জন্য আমরা কী করবো, আমরা কিন্তু সমস্যাটা ধরে গেলাম যে এটা ফল্ট। ইমার্জেন্সির জন্য শুধু কী করবো, এই যে আমার 18 নম্বরের লাইনটা, এটা আমরা 16 নম্বরে দিয়ে দিব, আর না হয় 18 নম্বরের লাইনটা এই যে 15 নম্বরে কমন আছে, এই 15 নম্বরে আমরা লাইনটা দুটোটা কমন করে দিব, বাস শেষ। আমরা এই অন টাইম ডিলেটা আমরা একটু দেখবো, দেখার পরে না হলে অন টাইম ডিলে সেম নিয়ে আসা আমরা ডিলে মানে আমরা কম্প্রেসার এবং কি
আমাদের ডিভাইসগুলোকে ঢিলে রাখার জন্য এই অন টাইম ডিলেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এইভাবে চাইলে আপনারা যে কোনো প্যানেলের যে কোনো সমস্যা, যে কোনো ডিভাইস থেকে যে কারণ আসে না, যেখানে বোল্টটা ড্রপ হয়ে গেছে ওইখান থেকে আপনি ধরবেন, তাইলে আপনি হাজার হাজার ওয়্যার এবং কি শত শত ওয়্যার আপনারা চেক করতে দিব না। এটা একটা ছোট্ট একটা টেকনিক। তো ইনশাল্লাহ আমি চেষ্টা করবো এটা